পবিত্র রমজান মাস চলছে। আমরা রমজান মাসের অন্তিম লগ্নে চলে এসেছি। পবিত্র রমজান মাসে যারা রোজা করলেন, আল্লাহ তাদেরকে যেন কোটি কোটি নেকি বর্ষিত হোক, তারা যেন জান্নাতবাসী হোক, মৃত্যুকালে তাদের যেন জান্নাতবাসী হোক। আমরা প্রত্যেকে মানুষ, অনেক অক্লান্ত পরিশ্রম করে এই গরমে আমরা রোজা রেখেছি। আল্লাহ যেন আমাদের রোজা আগামী বছরও রোজা করার তৌফিক দান করুক। আগামীকাল যে ঈদ উল ফিতর উদযাপিত হতে চলেছে, সেই ঈদ উল ফিতরে পবিত্র মাসে আগামীকালকে যে অনুষ্ঠান, একটা মিলন উৎসব, সেই মিলন উৎসবে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ হচ্ছে পবিত্র একটা দিন। সেই দিনে আমরা ভ্রাতৃত্ববোধ ভালো রাখবো, সম্প্রীতি বজায় রেখে আমরা প্রত্যেক মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদের নামাজটা উদযাপন করব। প্রত্যেক মানুষের পাশে থেকে সহযোগিতা করব। আমরা প্রতিবেশী মানুষ যারা আছেন তারা অনাহারে যেন না থাকতে পারে, তারা যেন নতুন দিনে যারা বাচ্চারা কাপড় পরতে পারে, জামা পরতে পারে, শাড়ি পরতে পারে, তার জন্য আমাদের প্রত্যেকে মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা যে এই সময়, সেই সময়টা কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে, যে দেশের পক্ষে সম্প্রীতির যে বজায়টা আমরা কিন্তু রাখতে পারছি না। আমরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, শিক্ষক হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে মানবতা বোধটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। সেই মানবতা বোধকে জাগিয়ে রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। আমরা যে ঈদ উদযাপন করতে গিয়ে কোনো যুবক ছেলেদেরকে মদ্যপ অবস্থায় যেন তারা বাইক না চালায়। ট্রাফিক রুলস মেনে চলবো। আমরা কোনো রকম গুজবে কান দেব না। কোনো অপ্রীতিকর ঘটনা হলে রঘুনাথগঞ্জ থানা তার জন্য সবসময় সচেষ্ট আছেন। আমরা জঙ্গিপুর গিনি হাউসের পক্ষ থেকে আমরা প্রত্যেক মানুষকে ঈদের অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। কয় মিনিট হলো বলা দেখো।